হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি অধ্যায়, এই গতি অধ্যায় থেকে আমরা আজকে যশোর বোর্ড 2025 এই সৃজনশীলটি সমাধান করব। ঠিক আছে, তো এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ। বেগ এবং সময়, বেগ এবং সময় দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে তোমাদের বেগ আর এই পাশে দেওয়া আছে তোমাদের সময়। ঠিক আছে, তো এই টাইপের যত অঙ্ক আছে তোমরা এই একটা যদি মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে এই টাইপের সকল অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। তো তোমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদের গতি অধ্যায়ে সবগুলো সমীকরণ একদম মুখস্থ থাকাতে লাগবে। তো সমীকরণটা আমি লিখে দিচ্ছি। এইটা s vt, এটা হচ্ছে তোমাদের সমবেগে, কোনো বস্তু যদি সমবেগে সমহারে চলতে থাকে তাহলে এইটা ইউজ করবা, s vt। আবার আরেকটা আছে তোমাদের সমত্বরণে চললে, সমত্বরণে চললে s ut প্লাস হাফ at স্কয়ার। সমত্বরণে চললে s এর নির্ণয়ের জন্য আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি s u v ডিভাইডেড বাই 2 ইনটু t। আবার তোমাদের v u প্লাস at, এইটা আরেকটা সমীকরণ। তোমরা যদি এই সমীকরণগুলো মুখস্থ করো তাহলে এই সৃজনশীলটি একদম পানি ভাত। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমি সৃজনশীলটি সমাধান করে দিচ্ছি। দেখো তোমাদের ছোট ক নাম্বারে কি বলা হয়েছে, ক খ। বুঝছো, ক খ তোমরা একটু বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা তাহলেই হবে। ক খ গুলো গাণিতিক নাই, তো তার জন্য আমি এখানে সমাধান করে দিচ্ছি না, তোমরা একটু বুঝে বুঝে মুখস্থ করবা। ফিজিক্স কিন্তু বোঝার বিষয়, না বুঝে কিন্তু কোনো কিছু মুখস্থ করবা না। দেখো কি বলছি, আমি ছোট ক নাম্বারটা সমাধান করে দিচ্ছি। দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো দ্বিতীয় গাড়িতে কি বলা হয়েছে, দ্বিতীয় গাড়িটা, এটা হলো প্রথম গাড়িটা হলো দ্বিতীয় গাড়ি। দ্বিতীয় গাড়িতে দেখো সময় দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। এখানে সময়, সময় এবং বেগ এটা হচ্ছে গ্রাফ করে দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমাদের স্ট্রাকচার এভাবে দেওয়া আছে, মান দেওয়া আছে ডিরেক্ট। তো তোমরা এইটাকে এই আকারে নিয়োগ করতে পারো, আবার এইভাবেও করতে পারো, এইভাবেই তোমাদের বুঝতে সহজ হবে এবং ছোট হবে অঙ্কটা। দেখো প্রথম 0 থেকে 15 সেকেন্ড, দেখো 0 থেকে 15 সেকেন্ড, দেখো বেগ কিন্তু বাড়ছে ভাইয়া। এই দেখো সমহারে বাড়তেছে, দেখো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, প্রত্যেকটার ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড করে প্রত্যেকবার বাড়তেছে। আবার দেখো 15 থেকে 25 সেকেন্ড, 15 থেকে যে 25 সেকেন্ড ভাইয়া, এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, একদম 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তার মানে এই 15 থেকে যে 25 সেকেন্ড গেছে এখানে সমবেগে গেছে, মানে বস্তু গাড়িটা যে গেছে একদম সমবেগে একই হারে গেছে তোমাদের 6 মিটার পার সেকেন্ড বেগে। আবার 25 সেকেন্ডের পরে দেখো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগ কমছে, 4 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড কমে একদম 0 থেকে চলে গেছে। এখানে বস্তুটা সমমন্দনে চলে বস্তুটা থেমে গেছে। এখন আমরা ছোট সমাধানটা বলি। দেখো প্রথমে আমরা 0 থেকে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড হচ্ছে সমত্বরণে গেছে। সমত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি কি, দেখো s এই যে সমত্বরণের ক্ষেত্রে দুইটা সূত্র জানি, s ut plus half at square, s v plus u divided by 2 into t। দেখো এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব, দেখো এখানে আমাদের এই সূত্রটা ইউজ করার জন্য ত্বরণ প্রয়োজন, কিন্তু আমাদের কি ত্বরণ দেওয়া আছে? না, দেওয়া নাই। কিন্তু আমাদের আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে। সময় কি, সময় হচ্ছে এখান থেকে এখানে মোট সময় 15 সেকেন্ড। তার মানে আমরা সূত্র ইউজ করব কোনটা ভাইয়া, এইটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে এখানে তোমাদের দেখো আদিবেগ u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শেষ বেগ দেওয়া আছে v হচ্ছে কি তোমাদের 6 মিটার পার সেকেন্ড। আর সময় কি, সময় হচ্ছে কি t এখানে 15 সেকেন্ড। দেখছো ভাইয়া সময় কত দেওয়া আছে এখানে 15 সেকেন্ড। দেখো প্রথম 15 সেকেন্ড হচ্ছে কি সমত্বরণে গেছে, তার জন্য এখানে আমরা সমত্বরণের সূত্র ইউজ করব। সমত্বরণে এখানে তোমরা প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে s1 ধরবা, s1 নির্ণয়। তোমাদের কোশ্চেন করছে মোট অতিক্রান্ত দূরত্ব, সম্পূর্ণটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা সমাধান করতেছি। s1 নির্ণয় হচ্ছে কি s u v কি হলো u plus v divided by 2 into t। এখানে মান বসায় দাও ডিরেক্ট, v এর মান হচ্ছে কি 0 প্লাস u এর মান u এর মান 0, v এর মান 6 ডিভাইডেড বাই 2 ইনটু 15। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখানে 45 মিটার মান পেয়ে যাবে। ঠিক আছে, 45 মিটার, এই 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 কে 15 দিয়ে ভাগ গুণ করলে 45 মিটার। এখন আমরা পরবর্তীতে অঙ্ক করব। পরবর্তী হচ্ছে কি তোমাদের 15 থেকে 25, 15 থেকে 25 এর ক্ষেত্রে, 15 থেকে 25 সেকেন্ডের ক্ষেত্রে এখন লিখে বলবা 15 থেকে 25 সেকেন্ড এর ক্ষেত্রে, 15
থেকে 25 সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু বস্তু সমবেগে গেছে। দেখো ভাই 15 থেকে 25 সেকেন্ড বস্তু একদম সমহারে গেছে, সমহারে। দেখো 6 মিটার 6 মিটার 6 মিটার, তার মানে এখানে সমবেগের সূত্র কোনটা? সমবেগের সূত্র হচ্ছে এই যেটা s vt। এখানে আমার v এর মান হচ্ছে কি 6 মিটার পার সেকেন্ড। দেখো 6 মিটার 6 ms - 1, আর হচ্ছে তোমাদের t কত? এখানে t হচ্ছে, দেখো t এর মানটা বের করার জন্য তোমাদের 15 থেকে 25 অর্থাৎ বিয়োগ করে দিবে। 25 থেকে 15 বিয়োগ করে দিবে। 25 - 15 ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে এখানে t এর মান কত? 10 সেকেন্ড। তাহলে আমরা মান এখানে s2 ইকুয়াল vt, v এর মান হচ্ছে 6 এবং t এর মান হচ্ছে 10। তাহলে উত্তর হবে 16 মিটার। ঠিক আছে, 16 মিটার। এখন দেখো শেষ এই যে 25 সেকেন্ড পর্যন্ত নির্ণয় করছি আমরা, এখন 25 থেকে 40 সেকেন্ড। দেখো ভাই 25 থেকে 40 সেকেন্ড, এখানে আদিবেগ 25 থেকে 40 সেকেন্ডের ক্ষেত্রে লিখে ফেলবা তোমাদের এখানে 25 থেকে 40 সেকেন্ড এর ক্ষেত্রে। দেখো এইখানে 25 থেকে 40 সেকেন্ডের ক্ষেত্রে তোমাদের আদিবেগ, 25 থেকে 40 সেকেন্ডের ক্ষেত্রে তোমাদের আদিবেগ দেওয়া আছে u ইকুয়াল 6 ms - 1। শেষ বেগ, দেখো শেষ বেগ v এর মান হয়ে গেছে তোমাদের 0। v এর মান কি হয়েছে ভাইয়া? 0, অর্থাৎ বস্তুটা স্থির হয়ে গেছে। তাহলে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা সময় কত ভাইয়া? 25 থেকে 40, অর্থাৎ 40 থেকে তোমরা 25 কে বিয়োগ করবা। t ইকুয়াল 40 - 25 ইকুয়াল 15 সেকেন্ড। ঠিক আছে, এখন তোমরা সূত্রে বসায় দিবা s3 ইকুয়াল, এইখানে কিন্তু তোমাদের সমমন্দন, সমতরণ এবং সমমন্দনের ক্ষেত্রে এই যে এই তিনটা সূত্র। ঠিক আছে, আর ওই একটা সূত্র হচ্ছে কি সমবেগের জন্য। s3 নির্ণয়ের জন্য আমরা সূত্র ইউজ করব u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। মানগুলো বসিয়ে দাও। এখানে u এর মান হচ্ছে কি তোমাদের 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইনটু 15। দেখো এখানে উত্তর আবার 45 মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 45 মিটার। তো এখন আমরা ডাইরেক্ট তোমাদের সম্পূর্ণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একদম সম্পূর্ণটার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে লিখবা সুতরাং সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব তিনটা যোগ করে দিবা। ঠিক আছে, এই যে s1 s2 s3 যে আমরা নির্ণয় করছি, এই তিনটা একসাথে এখানে যোগ করে দিবা। s1 প্লাস s2 প্লাস s3 এখানে ইকুয়াল 45 প্লাস 16 প্লাস 45। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। তো তোমাদের এখানে 150 মিটার চলে আসবে, 150 মিটার। অর্থাৎ সম্পূর্ণ এই দ্বিতীয় গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে ভাইয়া? 150 মিটার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছে? ঘ নাম্বারে বলা হয়েছে প্রথম গাড়ির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। অর্থাৎ তোমাদের এই যে সর্বোচ্চ বেগ, দেখো এখানে সর্বোচ্চ বেগ তোমাদের 30 মিটার পার সেকেন্ড। এখানে সর্বোচ্চ বেগ কত দেওয়া আছে ভাইয়া? 30 মিটার পার সেকেন্ড। আর গড় বেগ এর সমান হবে কিনা, অর্থাৎ বলতেছি তোমাদের এই সম্পূর্ণটার যে গড় বেগ, এইটা তোমাদের এই সর্বোচ্চ বেগ এই 30 এর সমান হবে কিনা। তোমাদের গড় বেগ নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি গড় বেগ ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। অর্থাৎ এই বস্তুটা এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে যতটুকু সময় প্রয়োজন হয়েছে ওটা হচ্ছে সময়, আর যতটুকু পথ অতিক্রান্ত করেছে এইটা হচ্ছে উপরে যাবে। তো এইটাকে যদি তোমরা সময় দিয়ে ভাগ দাও তাহলে তোমাদের গড় বেগ নির্ণয় হবে। এই গড় বেগের মান এই তোমাদের সর্বোচ্চ বেগের মানের সমান হবে কিনা এইটা তোমাদের কোশ্চেন করেছে। তো এইটা করার জন্য তোমাদেরকে সম্পূর্ণটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই 0 থেকে 10 সেকেন্ডের ক্ষেত্রে বিবেচনা করব। 0 থেকে 10 সেকেন্ডের ক্ষেত্রে দেখো প্রথম 10 সেকেন্ড এর ক্ষেত্রে
প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে দেখো ভাইয়া বস্তুটা হচ্ছে কি তোমাদের প্রথম 10 সেকেন্ড সমতরণের বৃদ্ধি পেয়েছে। এখানে আদি বেগ হচ্ছে কি তোমাদের u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v হচ্ছে কি তোমাদের 30 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে তোমাদের সময় t ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে তোমাদের সূত্রটা হবে s1 ধরি আমরা, s1 হচ্ছে কি তোমাদের v প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু t ইকুয়াল, এখানে v এর মান হচ্ছে 30 প্লাস u এর মান 0 2 ইনটু 10। তো এখানে তোমাদের ক্যালকুলেশন করলে দেখো দাঁড়ায় 30 ভাগ 2 ইনটু 10 150 মিটার। আবার দেখো এখানে তোমাদের পরবর্তী 10 থেকে 20 সেকেন্ড, দেখো 10 থেকে 20 সেকেন্ড কিন্তু গাড়িটা ভাইয়া সমবেগে গেছে। দেখো এই সমবেগ, এই তোমাদের এই বেগ এবং সময়ের লেখচিত্রে যদি তোমাদের বেগ এবং সময়ের লেখচিত্রে তোমরা যদি এরকম সমান্তরাল রেখা দেখো তাহলে ভাইয়া বুঝবা এটা সমবেগ 10 থেকে 20 সেকেন্ড কি ভাইয়া সমবেগে গেছে 10 থেকে 20 সেকেন্ডের ক্ষেত্রে। তো আমাদের সমবেগে দূরত্ব নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি হচ্ছে কি s vt। এখানে আমরা সমবেগে চলায় এই সূত্রটা ইউজ করতেছি। কিসের জন্য ইউজ করতেছি ভাইয়া? সমবেগে চলা। এখানে v এর মান কত দেখো, v এর মান ভাইয়া 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে তোমাদের সময় হচ্ছে কি তোমাদের 20 থেকে তোমরা 10 বিয়োগ করে দিবা, 20 - 10 ইকুয়াল 10 সেকেন্ড। আবার তোমাদের দেখো এখন এখানে মানগুলো বসিয়ে দাও, v এর মান 30 আর হচ্ছে তোমাদের t এর মান 10 সেকেন্ড ইকুয়াল 300 মিটার। আবার দেখো ভাই তোমাদের পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে, 20 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে দেখো বস্তুটার আদি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড আর তোমাদের শেষ বেগ হয়ে গেছে এখানে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একদম নিচে নেমে বসে। তাহলে এখানে তোমরা তোমাদের 20 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে সূত্র হবে দেখো 20 থেকে 30 সেকেন্ড এর ক্ষেত্রে এখানে গাড়িটার আদি বেগ কত আছে ভাইয়া? তোমাদের গাড়িটার আদি বেগ আছে 30 মিটার পার সেকেন্ড আর তোমাদের শেষ বেগ আছে তোমাদের 0 মিটার পার সেকেন্ড। আর সময়টি ইকুয়াল তোমাদের 30 থেকে 20 বিয়োগ করে দিবে, তাহলে তোমাদের এখানে উত্তর হবে 10 সেকেন্ড। তাহলে এখানে দেখো ভাইয়া সূত্রটা কি হবে, s3 নির্ণয়ের জন্য আমরা কি জানি সূত্র? s3 হচ্ছে এটা তোমাদের v প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু t। মানগুলো বসিয়ে দাও, এখানে মান হচ্ছে কি তোমাদের v এর মান হচ্ছে তোমাদের এখানে দেখো 0, u এর মান হচ্ছে কি তোমাদের 30 ডিভাইডেড বাই 2 ইনটু t এর মান হচ্ছে 10। এখানে তোমাদের উত্তরটা সেম চলে আসবে, এই প্রথমটা 150 মিটার। ঠিক আছে, 150 মিটার। এখন তোমাদের এই যে এটার মান আসছে তোমাদের 150 মিটার। এই 20 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখবা 150 মিটার চলে আসছে। এখন তোমাদের মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি আমরা। মোট দূরত্ব হচ্ছে কি তোমাদের এই তিনটাকে যোগ করে দিবা তাহলে তোমাদের মোট দূরত্ব নির্ণয় চলে আসবে। তাহলে আমরা গড় বেগ ডিরেক্ট নির্ণয় করি, গড় বেগ নির্ণয়ের জন্য আমরা কি জানি? মোট অতিক্রান্ত দূরত্ব এই তিনটাকে যোগ করে দিবা, s1 প্লাস s2 প্লাস s3 ডিভাইডেড বাই সময় কত ভাইয়া? সময় হচ্ছে কি একদম 0 থেকে 30 অর্থাৎ 30 সেকেন্ড। এখানে 30 মান বসিয়ে দিলাম। তো দেখো ভাইয়া এখানে যদি তোমরা এই তিনটাকে যোগ করো, তিনটার মান হচ্ছে কি প্রথমটার মান হচ্ছে 150 প্লাস 300 প্লাস 150 ডিভাইডেড বাই 13। এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে উত্তর পেয়ে যাবে হচ্ছে কি 150 প্লাস 300 প্লাস 150 ডিভাইডেড বাই 13। অর্থাৎ তোমাদের গড় বেগের আসছে হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড। গড় বেগ কি আসছে ভাইয়া? 20 মিটার পার সেকেন্ড। দেখো ভাইয়া গড় বেগের মান হচ্ছে তোমাদের 20 মিটার পার সেকেন্ড আর তোমাদের সর্বোচ্চ বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমাদের গড় বেগের থেকে সর্বোচ্চ বেগের মান বেশি, তাই তোমাদের প্রথম গাড়ির গড় বেগ এবং সর্বোচ্চ বেগের মান সমান হবে না। কি হবে? সুতরাং গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান হবে না, গড় বেগ ও সর্বোচ্চ বেগ সমান হবে না, বেগ সমান হবে না।
তো ভাইয়া সম্পূর্ণ সৃজনশীল তোমাদের কমপ্লিট। এই একটি সৃজনশীল যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো, আশা করি তোমরা এই গতি অধ্যায় থেকে এই রকম বেগ এবং সময় দিয়ে যতগুলো লেখচিত্রের অঙ্ক আছে সবগুলো সমাধান করতে পারবা। তো সমাধান করার জন্য তোমাদের প্রথমে